হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, কুয়াশাটা বেশ ভালোই পড়েছে। এর আগের দিনও কুয়াশা পড়েছিল, কিন্তু অতটা ছিল না, হালকা কুয়াশা। কিন্তু আজকে দেখো চারিপাশটা কুয়াশা একদম ভর্তি, আর এদিকে দেখো ছোট ছোট গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে। সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে বলে একটু উঠে তাড়াতাড়ি করে চলে এলাম বাইরে। দেখলাম বেশ কুয়াশা পড়েছে, তাও এখন একটু পরিষ্কার হয়ে গেছে। তখন কিন্তু আরও কুয়াশা পড়েছিল। তো দেখো বেশ কিন্তু ভালো লাগছে। তো সকালবেলা এরকম গ্রামের পরিবেশ কিন্তু দেখতে ব্যাপক লাগে। তো এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, আর ওই যে দূরে হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল, আর ওই দিকে হচ্ছে দিদিভাইয়ের বাড়ি। তো এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাতে আগের দিন আমি আর মা গেছিলাম, বেশ অনেকটা রাস্তা। তো দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর। আমি আর মা গেছিলাম অনেকটা রাস্তা। তো সেই সময় ফোন নিয়ে আসা হয়নি বলে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তো সামনে কিন্তু কপি গাছ লাগানো ছিল, তারপর হচ্ছে আলু গাছ লাগিয়েছিল, আলু যেহেতু হবে আলুগুলো পুঁতছিল। তারপর পটল গাছ ছিল, সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কুয়াশাটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। বাড়ির দিকে আসছিলাম, হঠাৎ করে সাথীর সাথে দেখা হয়ে যায়। তো সাথী বললো, যাবে দিদি? আমি বললাম, কোথায় যাবে? বললো যে আমার মা আসছে, তাই আনতে যাব। আমি বললাম চলো, এখন তো সেই বাড়িতে গিয়ে বসে থাকতেই হবে। তাই ওর সাথে আবার চলে এলাম ওর মাকে আনতে। ওই যে দেখো ওদিকে কিন্তু মাসিমাও চলে এসেছে। তো ওখান থেকে বললো বাস ছাড়ে তো, আর বাড়িটা যেতে আধ ঘন্টা মতো টাইম লাগে। তাই মাসিমাও কিন্তু এদিকে তাড়াতাড়ি করে চলে এসেছে। আর এইদিকে তখন দেখাচ্ছিলাম না ফুলগুলো ছোট ছোট, ভেতরে দেখলাম ফুলগুলো বেশ বড় বড়। তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপস তুলে নিই, যাতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখতে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই কত জোরে জোরে নাক ডাকে শুনতে পেলে, এই নিয়ে কিন্তু বেশ হাসি হাসি হচ্ছিল। তো এখন প্রায় ঘড়িতে ওই 8:30 কি 9:45 মতো বাজে। সবাই কিন্তু লেট করে ঘুম থেকে উঠেছে। তো দিদিভাই ওদিকে চা করে দিয়েছে, আর এখন চা খাচ্ছি। দিদিভাইদের বাড়িতে যেহেতু গরু রয়েছে, গরুর দুধের একদম খাঁটি দুধের চা। দেখেছো ওপরটা কী সুন্দর সর পড়েছে, আর চায়ের স্বাদ কিন্তু দারুণ। তো এই যে একটু আগেই দেখলে যে তোমাদের দাদাভাই নাক ডাকছিল, এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের নাক ডাকছে এক ঘরে, আর পাশের ঘরে হচ্ছে আমার ভাসুর দাদার নাক ডাকছে। দুজনা এত জোরে নাক ডাকছে না, সবাই বলছে যে এত জোরে জোরে নাক ডাকছে। এবার তোমাদের দাদাভাইকেও বলি যে ও নাক ডাকে না, বিশ্বাস করতে চায় না। তো ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছিলাম। তো সবাই যখন চা খাচ্ছে এখানে বসে, ওই গল্প করাই হচ্ছে, সবাই বলছে দুই ভাই পাল্লাতে নাক ডাকছে। এবার দাদা বলছে না, আমি নাক ডাকি না। তখন কি করেছি, দাদা যেহেতু বসে রয়েছে, তখন না ফোনের ব্রাইটনেসটা কমিয়ে দিয়ে তখন এই ভিডিও ক্লিপসটা চালিয়ে দিয়েছি। আর দাদা বলছে, হ্যাঁ এত জোরে জোরে আমি নাক ডাকছি? তো এই নিয়ে কিন্তু বেশ হাসাহাসি হচ্ছিল। তারপরে তো সবাই যে যার মতো কাজবাজ করছিল। তারপরে পরে বড়মশাইকে ঘরে গিয়ে তখন দেখালাম। আমি বললাম, দেখো এটা কিন্তু তুমি নাক ডাকছিলে, এটা দাদা নাক ডাকছিল না। দাদাও নাক ডাকছিল, কিন্তু দেখো এটা কিন্তু তুমিই নাক ডাকছিলে। তো এই নিয়ে বেশ হাসাহাসি হলো। তো যাই হোক, তো তারপরে দেখো ওই যে বললাম দিদিভাইদের বাড়িতে গরু রয়েছে। তো এখানে কিন্তু ওই গরুর দুধ ছিল, চা তো খেলাম, তারপর আরও একটু দুধ ছিল। তো দিদিভাই ওই হাঁড়িটার মধ্যে মুড়ি দিয়েছে, তারপরে দুধ দিয়েছে, চিনি দিয়েছে। তো সেটাকে মাখছি, মেখে সবাই অল্প অল্প করে বেশ খাওয়া হলো। তারপর ওইদিকে তো রান্নাবান্না হচ্ছে। আর এইদিকে দেখো আজকে যেহেতু বউ ভাত, তো বাড়িতে এখানে হচ্ছে মাছ টাছ কাটা হচ্ছে। তো এদিকে মাছ, তারপরে এদিকে হচ্ছে চিংড়ি মাছ। তো দেখো এর আগেও কিন্তু একদিন লাউয়ের ডগা পেটে রান্না হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও কিন্তু এখানে আবার দিদিভাইদের বাড়িতে রান্নাবান্না। আজকে হচ্ছে বউ ভাত, তবে সকালের খাওয়া দাওয়াটা আমরা দিদিভাইদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব। দুপুরে আবার বিয়ে বাড়িতে খাবো। তো দেখো সকালে ছিল ভাত, আলু সেদ্ধ, কপি ভাজা, তারপরে ছিল ঘুগনি, ওদিকে পরে আবার ডিমের অমলেটও ছিল। তো এই নিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়া চলছে। তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, মায়ের ওদিকে স্নান হয়ে গেছে। ও আর একটা হয়েছিল, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, এটা হচ্ছে নিরামিষ ঝোল করা হয়েছিল মায়ের জন্য। ওইদিকে তো খাওয়া দাওয়া চলছে, তাই আমি ভাবলাম এইদিকে এখন লাউ ডগার ঝোলটা বসিয়ে দিই। আর লাউ ডগাগুলো এত কচি কচি না, দেখেই না লোভ লাগছে, আর রান্না করে তো এর স্বাদ আরও বেড়ে যায়। ওদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, তাই ভাবলাম আমি এদিকে লাউ ডগার ঝোলটা বসিয়ে দিই। তো খাওয়া দাওয়া কিন্তু সবার হয়ে গেছে।
তারপরে এইদিকে দেখো মেসোমশাই বাজার থেকে এনেছিল, এটাকে আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম, তো দিদি বললো এটা হচ্ছে বাইন মাছ না বান মাছ বলে, যাই হোক। তো দিদিও দেখো সে এখন বান মাছটা এখানে কিন্তু ছাড়াচ্ছে, আর এর গায়ে না খুব একদম ছোট ছোট আঁশ, তো দিদি সেটাই দেখাচ্ছিল, ওই জন্য ডুমুর পাতা নিয়ে বসেছে। আর ডুমুর পাতা নিয়ে এইভাবে নাকি ডললে নাকি মানে মাছের গায়ের থেকে না আঁশগুলো মানে ছেড়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো আমি আর বরমশাই দুজনা মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে দুজনা মিলে সোনামুখী, মানে দিদিভাইদের বাড়ির থেকে সোনামুখী হচ্ছে প্রায় 12 কিলোমিটার রাস্তা। তো যাবো একটু দরকারে, তো কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। কিন্তু এভাবে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। এর আগের পর মানে যখন আমি এসেছিলাম দিদিভাইয়ের ভাইয়ের বিয়েতে, তখন এসেও কিন্তু সোনামুখী গেছিলাম, তো এবারও যাচ্ছি। আর রাস্তাটা না পুরো ফাঁকা, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আর এরকম হালকা হালকা রোদ, আর তেমনি স্পিডে বাইকটা চালাচ্ছে, বেশ একটা ভালোই লাগছিল। মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দুদিকে তাকালেই হচ্ছে ধানের ক্ষেত, আর ওইদিকে দূরে আকাশ। জাস্ট অসাম ভিউ, অসাম। চলো এবার তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কেন বাজারে যাচ্ছি। তো বাজারে যাচ্ছি দাদার জন্য একটা বেল্ট কিনতে। আগের দিন না দাদার বেল্টটা ছিঁড়ে গেছিলো, ওই জন্যই যাচ্ছি হচ্ছে বেল্ট আনার জন্য। তো চলে এসেছি, প্রথমে একটা দোকানে গেছিলাম, তো ওই দোকানের বেল্টগুলো দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তারপরে এই দোকানটাই দেখলাম, মানে খুব একটা ভালো না, তবে এক মোটামুটি কাজ চালানোর মতো এই দোকান থেকেই নিলাম। তো এইটা হচ্ছে সোনামুখী বাজার, আর এইটা দেখেছো এই রাস্তাটা কিন্তু মানে এই বাজারটা কিন্তু পুরো জমজমাট। তো ওখান থেকে বেল্ট নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এলাম মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডার, আর বাঁকুড়ার মধ্যে নাকি এই মিষ্টির দোকানটায় নাম করা। তো এর আগেও কিন্তু এখানে এসেছিলাম, তো এখান থেকে মিষ্টি নিয়ে গেছি, তো খেয়েছিলাম, মানে খেয়েওছি আর বাড়ির জন্য নিয়েও গেছিলাম। তো আজকেও তাই, তো এখান থেকে মা বলেছিল যে যাওয়ার সময় কিছু মিষ্টি নিয়ে যেতে, তো এই দোকানটা এসেছি। আর এই দোকানের মিষ্টিগুলো না মানে এত সুন্দর সুন্দর না, আমাদের রানাঘাটেও মিষ্টি রয়েছে, তো মিষ্টিগুলো একদম দেখেই না লোভ লেগে যায়। তো এখান থেকে মিষ্টি তো নিয়েছি বাড়ির জন্য, আর আমি দেখো এখানে নিয়েছি গরম একটা সিঙ্গাড়া, আর তার সাথে হচ্ছে নলেন গুড়ের এই যে হচ্ছে রসগোল্লা। তো এটা এখন খেলাম, খেয়ে নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি। তো 2 রকম মিষ্টি নেওয়া হয়েছে বাড়ির জন্য। তো চলে এলাম বাড়িতে। তো পুকু দেখো অন্য সময় কিন্তু সন্দেশ খায় না, তো আজকে এই সন্দেশটা খেয়ে বেশ ভালো লেগেছে, তো ওই জন্য 2খানা সন্দেশ খেলো। তো আমিও এই খেলাম সন্দেশটা, তো সন্দেশটা খেতে দারুণ ছিল। তো স্নান টান করে চলে এলাম হচ্ছে বিয়েবাড়িতে। তো হচ্ছে এখন হচ্ছে দুপুরে খাবো, আর অনেকটা লেটও হয়ে গেছে। দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, তারপরে একটা সব রকম একটা পাঁচমিশালি তরকারি, মাছের ঝোল। খাওয়া দাওয়া করে দেখো একটু মানে চুলটা ভেজা ছিল, তো তাই বোনকে বললাম যে চল একটু মাঠের থেকে ঘুরে আসি। এখন রাত্রির প্রায় 11টার মতো বাজে। এর মাঝে আর কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো 11টার মতো বাজে, এখন হচ্ছে আমরা খেতে বসবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, বিয়েবাড়ি প্রায় ফাঁকা বললেই চলে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।